এখন কিন্তু বৈশাখ মাস চলে, আর এই বৈশাখ মাসে আম মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। যদিও এই আমগুলো আরও অনেক বড় হবে, এগুলো ফজলি আম। তো আজকে আমি এখান থেকে 4টা আম ছিঁড়তেছিলাম, আমগুলো একদমই ছিঁড়তে পারতেছিলাম না। আর এই আম দিয়ে কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। এই যে দেখেন, আমগুলো আমি ছিঁড়েছিলাম বোটা সহ। তারপরে আমগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। এদিকে আমি হাতে কুচিয়ে নেওয়ার পরে আমার ছোটো বোনকে দিয়ে আম ভর্তা বানিয়ে ফেলছি। আমি আম ভর্তাগুলোর বানানোর রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। এই আম ভর্তার রেসিপিটা ছিল মরিচ পোড়া, আর ছিল চিনি, লবণ, তারপরে ছিল লেবুর পাতা। আমগুলো আপনারা দেখতেই পারছেন, ভালো করে হাতে মথে মথে ভর্তা করেছে। আর এই ভর্তাটা ভর দুপুরে খেতে এতই মজা ছিল। আর এখানে যত পিচ্চি বাচ্চা ছিল সবাই তো কলা পাতা নিয়ে হাজির। আমারও সেই শৈশবের কথা মনে পড়ে গেল যে আমরাও কলা পাতা এরকম করে খেতাম। তো এই কলা পাতায় আমি সবাইকে ভাগ করে দিয়েছিলাম। আর এই পিচ্চিগুলা খেয়ে বলছিল, আন্টি খুব মজা হয়েছে। তো আমি বলছিলাম, মজা কিভাবে দেখায় একটু দেখাও। তো ওরা ওই মজা জিনিসটা দেখাতে পারছিল না, এদিকে ওর আন্টি শিখিয়ে দিচ্ছিল আরও আমাদেরকে দেখাচ্ছিল। তো এটা দেখে আমার অনেক হাসি পেয়েছে যে মজা কিভাবে দেখায় সেটা সে দেখাতে পারে না, তারপরে অনেক চেষ্টা করছে। ধন্যবাদ বাবা তোমাদেরকে এত সুন্দর করে দেখানোর জন্য। তো এই আমগুলা মানে মাখানোর পরে সবাই আমরা খেয়েছি একবারে কলা পাতায় করে। এই যে দেখেন আমার হাতে আম, আর এই যে আমি আমগুলা খাচ্ছি। সত্যি অনেক মজা ছিল আর অনেক টেস্টি ছিল। আমি তো অনেকগুলা খেয়েছি বসে বসে, আর সবাইকে দিচ্ছিলাম আর খুব মজা করছিলাম। তো এরকম বৈশাখ মাসের দিন এরকম আম মাখানো খেতে কিন্তু আসলেই অনেক মজা। আপনারা সবাই এরকম করে মাখিয়ে খাবেন। আর এই গরমের মধ্যে এই খাবারটা খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু প্রায় অর্ধেকটা আমি খেয়েছি, আর ছোট ওরা বেশি ঝাল খেতে পারে না, যার জন্য ওরা বেশি খেতে পারে নাই। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল, তাই আমি বেশিরভাগ আমটা খেয়েছি। তো সবাইয়ের এই আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।